আজকে এই হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন, চাঁদাবাজের একেবারে মাফিয়া চাঁদাবাজ ঢাকার। এই মাফিয়া চাঁদাবাজ নিয়ে আসছে এই হত্যাকারীকে। রকি রকি হচ্ছে এই তোফাজুল হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত এই চাঁদাবাজরা এই সন্ত্রাসদেরকে, এই খুনিদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের একেবারে প্রচ্ছন্ন মদদে প্রশাসনের নাকের ডগায় এই ভূমিকাগুলো তারা পালন করছে। অর্থাৎ বাংলাদেশে এই খুনের রাজত্ব কারা কায়েম করছে? যে হাজারের উপরে খুন হয়েছে বিগত 5 মাসে, সেই হাজারের উপরে খুনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেয়া গিয়েছে, এগুলো তার স্পষ্ট প্রমাণ। হাসপাতালে ঢুকে ছাত্রদলের হামলা, আরো কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রোগী সামনে যাকে পাচ্ছে তাকেই হামলা করছে। হাসপাতালের ভিতরে অস্ত্র সহ তারা হাসপাতালে প্রবেশ করছে এবং এগুলো দিয়ে এলোপাথারি মারছে রুগীদের উপরে, সেখানে রুগীর স্বজনদের উপরে। সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজে কোনো ধরনের উস্কানি ছাড়াই সেখানে পথচারীদের উপর হামলা করেছে, চাপা দিয়ে গুরুতর আহত করেছে কয়েকজনকে। আমরা জানতে পেরেছি প্রায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন মুরব্বীর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, এখানে আজকে যারা হামলার সাথে জড়িত ছিল টোটাল হচ্ছে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং অর্থ দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্রদলের হামলা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের পাশের আইনজীবী। তিনি সেখানে হয়তো হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য বা তার রোগী ছিল, তার উপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জকসুবিপি দিয়াজুলের উপর সরাসরি ছাত্রদলের সভাপতি, মেয়াদোত্তীর্ণ এবং বয়সোত্তীর্ণ সভাপতি, তার নেতৃত্বে এই হামলাটা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত অধ্যক্ষ, একজন শ্রদ্ধেয় শিক্ষক, একজন আলেমের উপরে তারা সশস্ত্র হামলা করেছে। তিনি এখনো হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় হেলমেট পরা অবস্থায় এখানে তারা শোডাউন দিয়েছে আর বলছে যে আপনারা কি করেন, পুলিশকে শাসাচ্ছে, গুলি করেন না কেন? এই হচ্ছে তার চরিত্র নয়নের। ঢাকা আলিয়া মাদ্রাসায় এই নয়নের নেতৃত্বে যাদের উপর হামলা করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের সামনে অস্ত্র সহ একবারে কাপড়ে মোড়ানো অস্ত্র হাতে সাংবাদিক যখন ছবি তুলছে তার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে হামলা করবে বা শাসাচ্ছে তাকে। অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ, তাও আবার এই অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বহিরাগতরা হামলা করেছে। এবং জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান ঢাকা কলেজের, এই দোয়া অনুষ্ঠানে সেখানে তারা অস্ত্র শস্ত্র সহ আক্রমণ করার জন্য উপস্থিত হয়েছে। এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ছবি আছে যেখানে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, সাংবাদিকরা সেখানে রক্তাক্ত হয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে।